এই জন্য সবাই সজাগ দৃষ্টি রাখবেন। প্রতিবেশী মুসলিম ভাই বোনদের বলবো, আপনারা আপনাদের প্রতিবেশী হিন্দু ভাইদের আজকে নিরাপত্তা দিবেন, সজাগ থাকবেন, দৃষ্টি রাখবেন তাদের প্রতি। কোন দুষ্কৃতকারী জনে সুযোগ না নিতে পারে। হিন্দুরা আমাদের এই দেশের নাগরিক, আমরা নাগরিক, আমরা সকলে মিলে এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। আজকের এই বিজয় সকলের বিজয়, এটা কোনো ধর্মীয় বিজয় নয়। আজকের এই বিজয় সকলের বিজয়। আমরা আপনাদের রক্ষায় সর্বোচ্চ সচেষ্ট ভূমিকা রাখবো ইনশাল্লাহ। আমরা ফোন নাম্বারটা বলছি, ফোন নাম্বারটা আবারও বলছি 01684 আপনারা যদি কোন হামলার আশঙ্কা করেন তৎক্ষণাৎ আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আমরা 01684221825। ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব আত্মতৃপ্তি পেলাম। আপনারা কিছু বলবেন, কিছু বলতে চান? দর্শক, আমি আফ্রিদি, আপনারা দেখছেন আদিক। আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। দর্শক, গত 2-3 সপ্তাহ ধরে আমাদের রাজ্যের প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশে একটা আন্দোলন চলছিল। সেই আন্দোলনের ফলে আমরা লক্ষ্য করতে পারলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করলেন। আর পদত্যাগ করার পরে যেটা আমরা সবথেকে বেশি করে লক্ষ্য করতে পারলাম, আমাদের রাজ্যের বেশ কিছু ইউটিউবার এবং 2-1টা মেইনস্ট্রিম মিডিয়া তারা দেখাতে শুরু করলো গোটা বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর ক্রমাগত অত্যাচার হচ্ছে। তারা ফলাও করে কিন্তু বলতে থাকলো, সেই নেগেটিভ বার্তাগুলো মানুষের মধ্যে প্রতিনিয়ত ছড়াতে থাকলো। মানুষের মধ্যে সেই সমস্ত ইউটিউবার আর 2-1টা মেইনস্ট্রিম মিডিয়া প্রতিনিয়ত নেগেটিভ বার্তা মানুষের মধ্যে দিচ্ছে। শুধু বাংলাদেশ নিয়ে নয়, আমাদের রাজ্যটা গোটা দেশের সমস্ত নেগেটিভ বার্তাগুলো প্রতিনিয়ত মানুষের মধ্যে শুধু নেগেটিভ বার্তা ছড়িয়ে দিচ্ছে। তোমরা যে ভিডিওটা দেখলে, এই ভিডিওটা কি গোটা বাংলাদেশ জুড়ে কি সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে? একদমই নয়। আবার আমি যদি বলি যে বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর অত্যাচার একদমই হচ্ছে না, এটাও ভুল। হচ্ছে, কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে কি সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে? একদমই না। কোথাও কোথাও সংখ্যালঘুদের মন্দির মুসলমানরা কিন্তু পাহারা দিচ্ছে, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম। এই সময়কালে দাঁড়িয়ে বেশ কিছু মেইনস্ট্রিম মিডিয়া, ইউটিউবার যারা সোশ্যাল সাইটে ভিডিও বানায়, তারা সামান্য 2-1টা ভিউজ পাওয়ার জন্য এই নেগেটিভ বার্তাগুলো ছড়িয়ে দিচ্ছে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে তাদের সেই নেগেটিভ বার্তাগুলো কতটা সত্য কতটা মিথ্যা। আমরা দেখলাম যে সেই সমস্ত ইউটিউবাররা যখন এই সমস্ত নেগেটিভ বার্তাগুলো ছড়াতে থাকলো, তখন সেই রাজ্য জুড়েও মানে যেখানে এই ধরনের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছিল না, সেখানেও কি অত্যাচার শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এই নেগেটিভ বার্তা ছড়ানোর ফলে। এখন তারা যদি সেই সব বার্তাগুলো শুনে আমাদের রাজ্যে প্রবেশ করে যায়, তাহলে কি হবে বলুন তো? আমাদের রাজ্যে যে পরিমাণ খাবার উৎপন্ন হয় সেটা তো বাড়ছে না। যদি জনসংখ্যাটা বেড়ে যায় তাহলে কিন্তু সেই খাবারের চাহিদাটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তারা যদি আমাদের রাজ্যে চলে আসে, তাদেরকে কাজ দিতে হবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে যে পরিমাণে কাজ কমছে, তারা যদি ঢুকে পড়ে, এই কাজের চাহিদাও কিন্তু আরও বেড়ে যাবে দর্শক। তাই আমাদেরকে কিন্তু সর্বক্ষণ সচেতন থাকতে হবে। এই সময়কালে দাঁড়িয়ে বেশ কিছু মেইনস্ট্রিম 2-1টা মেইনস্ট্রিম মিডিয়া এবং ইউটিউবার তারা নেগেটিভ বার্তা কিন্তু ছড়ানোর চেষ্টা করছে। তাই বন্ধু, সচেতন থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।